মিরাজ হচ্ছে না, হচ্ছে না, কিছুই হচ্ছে না। এটা কি শুটিং চলছে নাকি পিকনিক স্পটে এসেছে আমরা পিকনিক করতে? যে যা পাচ্ছে তাই করছে। প্রডিউসার আমাকে একটা ছাড়ির উপরে রেখেছে কেন? তোমাদেরকে নিয়ে কি আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি? তুমি চিপেডি, তুমি কি ঘোড়ার ঘাস কাটছো নাকি? তুমি কি একটু দেখতে পাচ্ছ না এই সমস্ত বিষয়গুলো আমার কাছে কেন আসছে? বস আপনার সাথে এতদিন যাবত আছি, আপনি এই ব্লেমটাও আমাকে দিলেন? তো তোমাকে দিব না তো কাকে দিব? তুমি চিপেডি। বস এই দায়িত্বটা আমাদের ম্যানেজারের, ও তো ওর দায়িত্বটা পালন করতেছে না বস। ওই মামুর বটা তো আরো খারাপ। আশ্চর্য ব্যাপার, নায়িকার মা নাস্তা খাইতে পারছে না সেই কমপ্লেন আমার কাছে আসছে। ওই যে মহানায়কের গানম্যান, কি হয়েছে না হয়েছে তো আমি ঘোড়ার আন্ডা কিছুই জানি না, সে নাকি নায়িকার মাকে গুলি করতে গেছে, নায়িকা এদিকে ইয়ে করে বসে আছে। আর আমার এই যে কারণ আলী ওই প্রোডাকশন ম্যানেজার, ওই মামুর বটা আমাকে হেল্প করবে কি আর আমাকে ফাঁসায় দিচ্ছে। মানে আমি করব কি আমার মানে কি বলবো আমি? তোমরা কি আমাকে কাজ করতে দিবে নাকি? কে? আসসালামু আলাইকুম বস। আসসালাম। আমি রবি খান, সাকিব খানের ফুফাতো বোনের খালাতো ভাইয়ের মামাতো বোনের দূর সম্পর্কের আত্মীয়। খুব কাছের আত্মীয় আপনি। প্রবাসতে হয়েছি। এখন কি বিষয় বলেন তো আপনি এখানে কেন? মানে কি বস, আপনার মুভিতে আমার মনে হয় নায়ক চরিত্রে অভিনয় করা হবে না। ওমা, মামুরটা কি বলছে? বস এ আরেক জ্বালা। হ্যাঁ এ আরেক জ্বালা। কি ব্যাপার? তোমরা কি জ্বালায় আমাকে জ্বালিয়ে দিবে নাকি? বস আমি অভিনয় করব কিভাবে? দেখেন না আপনার নায়িকা ইরা জোহরা আমাকে থাপ্পড় দিয়ে কি করেছে গালে। আপনাকে থাপ্পড় দিয়েছে কে? কারিনা জোহরা? ইরা জোহরা নায়িকা। আপনাকে কেন থাপ্পড় দিবে? কই দেখি। দেখি থাপ্পড় মেরেছে নাকি কামড় মেরেছে? হ্যাঁ, এ তো দেখছি খাদ্যের মেদ্রে হয়ে গেছে। কেন আপনাকে থাপ্পড় মেরেছে কেন? আমি নায়ক হতে চেয়েছি, আমি তো নায়ক তাই না? আমি কিন্তু বংশীয় পোলা, আমার ফিল্মের ব্যাকগ্রাউন্ড আছে। আমি সাকিব খানের ফুফাতো বোনের খালাতো ভাইয়ের মামাতো বোনের দূর সম্পর্কের আত্মীয়। আমি নায়ক রবি খান, আমাকে থাপ্পড় দিয়েছে। এই বিচার যদি আপনি না করেন বস, তাহলে আমি এই নায়ক চরিত্রে অভিনয় করবো না। বাইশে নিয়েছি তো। আপনি নায়ক সাকিব খানের খুবই কাছের আত্মীয়, এত কাছের যে মানে কি বলবো, মানে একদম গায়ে ঘেঁষাঘেঁষি আত্মীয় আপনি। কিন্তু আমি বাঁচতে পারছি না। ওই নায়িকা কেন আপনার গায়ে হাত দিবে? আপনি আমাকে একটু বুঝাই বলেন তো। এমনি মাথা গরম হয়ে আছে, তার ভিতরে আপনারা তো একদম মানে কেরোসিন তেল ঢেলে দিচ্ছেন, পুরো আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আপনি কি নায়িকার সাথে উল্টে পাল্টা কিছু করেছেন? তাকে কি মানে কাছে ঘেঁষেছেন? কোনো ব্যাগ কিছু করেছেন? না বস, আমি সেটা করি নাই, আমি শুধু তার কাছে একটু বসছিলাম। বসেছেন? এই সে নাকি শুধু বসেছে আর নায়িকা নাকি তাকে থাপ্পড় মেরেছে। এই কিভাবে পসিবল? তুমি এক কাজ করো, যাও নায়িকাকে ডেকে নিয়ে আসো। মানে না, তুমি যে তার কাছে শোনো যে কেন সে থাপ্পড় মেরেছে, কেন মানে কেন এগুলো হবে আমার সেটে? আমি কি শুটিং করতে এসেছি নাকি পিকনিক করতে এসেছি না মানে ফাইজলামি করতে এসেছি? বস আপনি শান্ত হন, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। যাও দেখো। আমার মনে হয় আপনি একটা কিছু উল্টোপাল্টা করেছেন। সত্যি করে বলেন তো আপনি। বস আমি শুধু তার পাশে যেয়ে বসছি, অন্য কিছু করি নাই বস। না, পাশে যে বসেছেন, থাপ্পড় মেরেছেন, যা হয়েছে হয়েছে, কিন্তু এই কথা আর খবরদার বলবেন না যে আমি কাজ করবো না। আমি আপনাকে নিয়ে এসেছি, আপনি এখন কাস্টিং এ আছেন, আপনি পাঠটা করবেন। আপনি চলে গেলে আপনার এই ক্যারেক্টার কে করবে? আমার বাপে? কিন্তু বস আমি একটা নায়কের গায়ে থাপ্পড় দিতে পারে না বস। দাদা, তোমার দাদা রাখছো কেন? তাহলে কি বলবো? স্যারটা একটা স্যার, সবাই কি ডাকে আমাকে জানো না? আচ্ছা ঠিক আছে দাদা। স্যার আমি তো নবগত, আমি তো নতুন কাজ শিখছি। আর আপনি কত বড় মাপের একজন আর্টিস্ট। আমি না আপনার কাছ থেকে একটু অ্যাক্টিং শিখতে চাই, আমাকে শিখিয়ে দিবেন প্লিজ? বলো কি শিখতে চাও? কি আর শিখতে চাবো, এই যে দেখেন না ওই যে সবাই যে রাগের রিঅ্যাকশন গুলো দেয়, অ্যাকশন রিঅ্যাকশন, ওগুলো না আমি পারি না। এটা আমাকে একটু সুন্দর করে শিখিয়ে দেন না। লাগে দৃশ্যটা? হ্যাঁ চলো। মানুষ যখন সত্যিকার অর্থে রাগ হয় তখন কিন্তু চোখগুলো কেমন হয়? এরকম হয়, তাই না? তারপর কি হয়, নাকটা কিন্তু ফুলে দেয়। হ্যাঁ, নাকটা ফুলাইবে। তারপর কি হয়, ঠোঁট কাঁপতে থাকে। ঠিক আছে, দৃশ্যটা দেখছো? এরকম করো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়েছে। হ্যাঁ আরো তো প্রবলেম আছে, আবার কি প্রবলেম? ধরেন ওই যে স্যাড, আমি কান্না করব, আমি যদি কান্না করতে যাই না তখন আমার না সবাই দেখলে মনে করে আমি হাসতেছি, আমি না কান্নার সিনটাও সুন্দর করে করতে পারি না। কেন কান্নার সিন সুন্দর করতে পারবে না কেন? মুখটাকে কান্দার মতো করো, দুঃখী দুঃখী করো, তারপরে এই দেখো তাকাও এদিকে এদিকে, হ্যাঁ চোখ মুখ এরকম করবো, তারপরে আস্তে করে পানিটা ঝরঝর করে পড়তে থাকবে, ঠিক আছে? ওদের কাজই একটা কিভাবে আমাকে ঠেকাও আমাকে ঠেকাও, মানে আমাকে ঠেকানোর জন্য ওরা ওখানে উঠে পড়ে লেগেছে। সমস্যা নেই, আসবে আসবে সবগুলো আসবে। ঠিক আছে, বাট ভাইয়া শাকিব খান হচ্ছে সুপারস্টার আর আপনি তো হচ্ছেন মহানায়ক। তার সিনেমা রিলিজ হলে দেখি হিট হয়ে যায়, বাট আপনার সিনেমা যখন রিলিজ হয় আর শোনা যায় যে একদিন পরে হল থেকে নামিয়ে দেয়, এটার কারণ কি? ওরে বাবা, এসব কারণ তোমাকে উদ্ঘাটন করতে হলে আরো ছবি করতে হবে, আমাদের সাথে উঠতে হবে, বসতে হবে। তুমি দেখো এই যে কালো মানিকের হাতে লাল গোলাপ, এটা আমি 4টা দেশে শুটিং করেছি, প্রায় 5 কোটির উপরে কিন্তু খরচ গেছে। এই ছবিটা মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শককে ঘরে আটকে রাখা যাবে না, এটা কিন্তু সাকিব ভাই বুঝতে পেরেছে। যে কারণেই সে নানান জায়গা থেকে লোক পাঠিয়েছে আমাকে যে ভাই অনুরোধ করি এটা একটু পরে রিলিজ দেন। তো তুফান, এখন তুফান ছবিটা আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, সে বড় ভাই আমাকে রিকোয়েস্ট করলো, উনি কামাক টাকা কামাক, অসুবিধা নেই, আমারটা আমি পরে দেবো। আর ওই যেটা বললে যে 1 দিন না 2 দিন পরে আমার ছবি হল থেকে নামিয়েছে, এটা ওরা নামায়নি। আমি রাগে ক্ষোভে চিত্তে বলছি দরকার নেই, নামাও। উদীয়মান হিরো, আমার মেয়ে তোমার এমনিই থাপ্পড়টাই নাই, নিশ্চয়ই তুমি কিছু উল্টা পাল্টা করছো, না হইলে কারণ জহরে আমি চিনি সেরকম মেয়ে না। দেখেন চাচা, আমি একজন নায়ক মানুষ, আমাকে মিথ্যা অপবাদ দেবেন না, আমি এগুলা কিছুই করি নাই। নিশ্চয়ই তুমি কিছু করছো, না হইলে ওই মেয়ে তো এমন করার না, এমন করতে পারে না সে। আচ্ছা 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 শুনেন কাঞ্চন ভাই, আমি বলি কি যে আপনি তো তার বাপের পাক গাইছেন তাই না? হ্যাঁ। আপনি একজন মুরব্বী হিসেবে কিন্তু আপনি তার খুব কাছে যেতে পারবেন, বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা নিয়ে আর বেশি কিলিবিলি না করে আপনি তার কাছে একটু জানতো, আমি এইটা নিয়ে একটা তদন্ত করতে চাই, ঘটনাটা কি। কাঞ্চন ভাই, বিষয়টাকে আপনি একটু তদন্ত করে দেখেন তো ভাই, তদন্তের ভাগটা আমি আপনাকে দিলাম, আপনি একজন সিনিয়র ব্যক্তি, আর যেহেতু নায়িকার বাপের চরিত্র আপনি করছেন, সেটা আপনাকে ও মানবে, বুঝতে পেরেছে তো? আগে বিচার হবে, তারপরে আমার শুটিং, আমার আর কিছু ভালো লাগছে না। আরে ভাই, তদন্ত করতে হবে না, আমি জানি। আরে করণ জহর খুব ভালো মেয়ে, আমার মনে হয় সেই কালফিট, এই কিছু করছে। আরে ভাই, এই ডং ডং করলে অভিনয় হয় না, তোমাদের তো মঞ্চে থিয়েটারে অভিজ্ঞতা নাই। এই যে দেখো আমারে 20 বছর মঞ্চে টিভি ইয়াতে অভিনয় করে আসছি। এটা অবশ্য আপনি একটা যুক্তিযুক্ত কথা বলেছেন, মঞ্চে অভিজ্ঞতা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। কি মঞ্চে কি কাজ করে হয়েছে? খালি তো ভিউ 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 করো মিয়া। আমি শাকিব খানের ফুফাতো বোনের, খালাতো ভাইয়ের, মামাতো বোনের দূর সম্পর্কের আত্মীয়। বুঝতে পেরেছি, তুমি খুব কাছের আত্মীয়, একেবারে কোল ঘেঁষা আত্মীয়। আরে ভাই, শিল্পী হও, শিল্পীর সাথে ভালো আচরণ করো। শিল্পীর সাথে ভালো আচরণ করলে সে তোমাকে পুজো করার কথা, সে তোমার গায়ে হাত তুলবে কেন? চাচা, আপনি আমাকে জ্ঞান দিতে আসিয়েন না, আমি রবি খান, আমি নায়কের অভিনয় করি, আপনি তো ভিলেনের অভিনয় করেন, আপনি এগুলা কি বুঝবেন? ডিরেক্টর সাহেব, আমি আপনাকে বলে গেলাম, আপনি কিন্তু সুষ্ঠু তদন্ত করে একটা বিচার করবেন। দেখছি ভাই, তুমি এখন যাও ওই নদীর ধারে গিয়ে শাক খুলে ওই চ্যাসিসটা নিয়ে বাতাস খেয়ে মাথাটা ঠান্ডা করো। আর একটা জায়গায় কাজ করলে পারে অনেক কিছু হয়, আর্টিস্টদের সাথে অনেক কিছু মানে মানে মনোমালিন্য অনেক কিছু হতে পারে, কিন্তু এগুলা নিয়ে ডিরেক্টরের কাছে এসে পেনা দিলে চলে না। নায়িকার কাছে বসেছো, নায়িকার সাথে সেই সখ্যতা তোমার গড়ে উঠেছে, সেই সম্পর্কটা করে নিয়ে তারপরে তুমি তার সাথে কিছু একটা করো। কি অবস্থা আনোয়ার ভাই? সব ঠিকঠাক? একদম ঠিকঠাক। বড় আমরা 11 নম্বর সিনটা করব। আপনি এখানে রাগে খটমট করতেছেন, আপনার মেয়ে আসবে, তো আপনার মেয়ে এসে আপনাকে বলবে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে, তো আপনি বলবেন তুমি কি বলবে সেটা আমি জানি। ডায়লগগুলো তো আপনার মুখস্থ আছে। হ্যাঁ, মুখস্থ আছে। তাহলে আমরা শটে যাব। চলো। আচ্ছা, আমি কোন দিক ও কোন দিক থেকে আসবে? আপনি এদিক থেকে আসবেন। জাস্ট যাব। ওকে ওকে, লেটস গো। রোল ক্যামেরা, ক্যামেরা রোল। যাও, তুমি ভেতরে চলে যাও। 1 4 3 2 1 0 0 0 অ্যাকশন।
আব্বাজান, আপনার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি করবে সেটা আমি খুব ভালো করে জানি, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। হ্যাঁ বাবা, আপনি যা শুনেছেন সত্যিই শুনেছেন। আমি সবুজকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার মেয়ে, ছি, আমার মেয়ে হয়ে, চৌধুরী পরিবারের মেয়ে হয়ে ওই সুদখোর তালেব মহাজনের ছেলের সাথে ভালোবাসাবাসি করো, লজ্জা করো না? আব্বা, মান সম্মান তো কচু পাতার পারে না যে ঝাঁকি দিলে পড়ে যাবে। আর আমি যদি সুইসাইড করি, আমি যদি মারা যাই, তখন আপনার মান সম্মানটা কোথায় থাকবে? এই রাজপ্রাসাদে আপনি ধুকে ধুকে মরবেন, কেউ আপনাকে দেখতে আসবে না। তার কারণ হচ্ছে আপনাকে একটা লোকও ভালোবাসে না। বাবার সামনে ভালোবাসার কথা বলতে তোমার লজ্জা করো না? তুমি কি চাও সামান্য একজন সুদখোর মহাজনের ছেলের সাথে ভালোবাসার জন্য এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলায় মিশে যাক, চৌধুরী পরিবারের ইতিহাস ঐতিহ্য বিলীন হয়ে যাক? তুমি জানো তোমার বিয়ের পয়গাম সৌদি রাজ পরিবার থেকে আসছে। সৌদি রাজ পরিবারের ছেলে তোমাকে বিয়ে করতে চায়। আমি কোন পথ বেছে নেব? আমি সৌদি রাজ পরিবারের ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব, নাকি সুদখোর মহাজনের ওই কুলাঙ্গার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব? মনিরাজ, বস সবকিছু ঠিকঠাক মতো আছে তো? হ্যাঁ বস, ঠিকঠাক মতো তো চলতেছে। এইদিকে ম্যানেজার বিভিন্ন ক্যাচাল শুরু করছে বস। দেখছি এগুলো মাথায় লিও না, তোমার কাজ তুমি ঠিক মতো করো। কেনা ঝড় কোথায় আছে? মেকআপে আছে বস। ওকে একটু ডেকে এসো তো, ওকে একটু বলো যে আমি কল করেছি। ঠিক আছে বস, কফিটা খান, খেয়ে মাথাটা ঠান্ডা করেন। আমি তো ঢেকে রাখি, তাই ঠান্ডা হয়ে যাবে। কফি তো খাবো, কিন্তু কারণ আলী বস, তুমি হলে এই ইন্ডাস্ট্রির একজন খুবই দক্ষ এবং অভিজ্ঞ প্রোডাকশন ম্যানেজার। তুমি যদি এইভাবে সবসময় ভুলভাল করো তাহলে তো চলবে না। তুমি কি করেছো এটা বলো তো? কারণে অকারণে বাধা তালি, এই কারণালি তো মানে ভুলভাল কিছু করে না বস। আরে তুমি এই যে কারণে অকারণে ওই যে কবিতাগুলো বলো, এইগুলো বলো না। তুমি এই যে কেরা জোহরে যে কি তার কুত্তালি এসেছে, এইগুলা খাবার সে চাইছে, তুমি সেটা ঠিক মতো অর্ডার বাই সাপ্লাই করতে পারোনি। বস প্রোডিউসার মানে ফোন দিছে। হ্যালো, পরে কথা বলছি, আমি একটু শুটে আছি জি বস। হ্যাঁ, এখন আমি যেটা বুঝছিলাম যে হচ্ছে যে এই যে কেরা জোহর, হ্যাঁ, ও তার কি সব খাবার টাবার আছে, এগুলা তুমি ঠিক মতো সাপ্লাই করোনি কেন? আচ্ছা বস, আমার একটু বলতে দেন বস। আমি দেখি বেড়ার মধ্যে আছে কেরা ধরনের কেরা বেড়া লাগাইছে। ওর কুত্তা মানুষের সাথে বেশি খায়, আমার সত্য মনে খাবারের অর্ডার দিছে। আমি এই খাবারগুলো কোথায় পাবো বলেন? আমরা আছি মাওয়া ঘাটের কাছে মডার্ন গ্রিন সিটিতে। আমার তো কাটা বনে যাইতে হবে কুত্তার খাবার আনতে। আরে বাবা রে বাবা, কি বের লিখছে রে বা বস, আপনাদের কি করি? আরে বাবা, সে যা লাগে লাগুক, তুমি ডবল দাও। কিন্তু ঘটনা হয়েছে যে এই প্যানিক তো আমি নিতে পারবো না। তুমি কেন পাইতে পারছো না? কারণ আলী, এখন সে একটা কেরামাল, সে একটা টাক ছেড়া। সে যদি হঠাৎ রাগ রূপ করে যদি চলে যায় শেড ছেড়ে, তাহলে একটা অজগড় হয়ে যাবে। অনুসার কি বলবে আমাকে? তুমি বলে তো এগুলো কেন করছো তুমি? আমি নিজে ইচ্ছে করে করতেছি না বস। যেইভাবে তার লিস্ট দিতেছে কুত্তার খাবার, আল্লাহ জানে যে ওর খাবার কত লিস্ট দেবে। এটা ওই যে আমাদের সুজিত সেনের মা অলকা সেনের সাথে বেশি পেরা। আমি খুব ঝামেলার মধ্যে আছি। এটা তুমি নিও না, টাকা তো তুমি দিচ্ছ না, টাকা দিচ্ছে প্রোডাকশন, তাই তো? এটা নিয়ে তোমার কোনো টেনশনের কোনো কারণ নেই। যা চাই বাবা দিয়ে দাও, আমাকে কাজটা উঠাইতে হবে। কেন পাইতে পারছো না? টাকা আমার না ঠিক আছে, কিন্তু বস রাত হইলে তো আমার হিসাব দিতে হয় বস, যে কোথায় কি দিলাম। পরে আমারে প্রোডিউসার করবে কুত্তার এত খাওয়াইছে কেন? না প্রোডিউসার বলবে না, কারণ সে প্রোডিউসারের নায়িকা। প্রোডিউসার তার ব্যাপারে কোনো আপত্তি করবে না। তুমি সে যা চাই তুমি সেটা দিয়ে দাও, বুঝতে পারছো? আচ্ছা আমি বুঝতে পারছি। এখন হয়েছে কি, ওই মেকআপ রুমেও দেখলাম ক্যারাবেরা লাগাইছে। আমি কি করবো আমি নিজে বুঝতেছি না। আমার কি কেন লাগালো? আরে মেকআপ রুমে মেকআপ ম্যানটা কয় এখানে লাল হয়েছে কেন, এখানে সাদা হয়েছে কেন? মেকআপ ম্যানটা মনে হয় ছাপা মারবে, এরকম একটা অবস্থা। যাবো কোথায়? এরা যদি এতই যদি বুঝে, তাহলে পার্সোনাল মেকআপ নিয়ে কেন আসে না? হ্যাঁ, এগুলো বুঝি না। অনেকে তো আছে যারা নিজেরা বাড়ি থেকে মেকআপ করে নিয়ে তারপরে আসে। এগুলো চললে তো আমার তো ভাই শুটিং করা খুব মুশকিল হয়ে যাবে। ভাই
ক্যামেরা আর অ্যাকশন কাট, নাচে গানে ভরপুর আয়োজন বিরাট, শুটিং দেখিতে কত ভিড় করে লোক, নামে না হইলে রে বাবা নামে নায়ক, নায়ক নায়ক মহানায়ক। ভাবে টক করে নায়ক ফুটানিতে সেরা, শুটিং এ নায়িকা লইয়া করে কেরা বেড়া, কারণে অকারণে সে বাজায় তালি, নাস্তা লইয়া ম্যানেজারে করে গালাগালি, নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেটআপ, পরিচালক মহা চাপে করে বাপরে বাপ, সিনেমা বানাইতে তাহার মহা দুর্ভোগ, নায়ক নায়ক মহানায়ক, ওরে মহানায়ক মহানায়ক।